रहते बंदा तू भी केमने दीबा माफ ना करे तानाया तुमी मौला माफ करे दाओ मोदर के तुमी माफ ना करले माफ के बोलो करिए बाजाने आमी मा हारा तुमी मा हारा ना तुमी बाप हारा ना ओ मा तुमी स्वामी हारा ना मा ओ मा যেই ঘরে একদিন রঙিন পরি পরি শাড়ি পরে ঢুকছিলাম মা ওই ঘর থেকে আমার মা মতো শাড়ি বাদ দিয়ে সাদা কাপড় পরে চলে যাইল মা আমার জনম দুঃখিনী মা আমি প্রতিদিন দেখাই আজকে সভাপতির সামনে নিয়ে আবার দেখাইয়া যাই হুজুর আমি যখন মাদ্রাসায় পড়ি 12 বছরের বালক আমি ইলিয়াসুর রহমান তখন তার জেহাদি নাই গো বাবা 12 বছরের বালক মাদ্রাসা থেকে আসিয়াই দেখি আমার মাই কাপড় পরিধান করে আমাদের মসজিদের সামনে শুয়ে রয়েছে আমার মতো যারা মা হারাইছে আমার মায়েরা হয়তো মহিলা প্যান্ডেলে কাঁদে ও মা আপনারে আমারে জন্ম দিতে মায়ের কত কষ্ট হয়েছে আরে তুমি আর আমি যখন দুনিয়ায় আসবো ভাইজাবি শরীফের মধ্যে আসছে বাজার এখন এক ফোঁটা পানি আসে কিনে দেখি এলো বাজান 40 দিন বয়স থেকে মায়ের খাবার দাবার বন্ধ হয়ে গেছে আমার মা তোমার মা জন্মের মাত্র 1 ঘন্টা আগে ফেরেশতারা বারবার বলে দুনিয়ায় যা আমি আর তুমি আসতে চাই না তোমার আমার ঘাড় ধরে যখন ধাক্কা দেয় তোমার আমার পাটা থাকে মারকুট লজ্জা স্থানের দিকে বাবা মাথাটা থাকে আরেক দিকে ঘাড় ধরে যখন ধাক্কা দেয় পাওটা কেন আগে বাইরে জানোটি বাজান ভালো করে বুঝো কোন মা বোনদের সন্তান আগে সের মুবারক বের হয় মাথা বের হয় যখন কোন রকম ভাবে আসতে চাই না তুমি আর আমি ফেরেশতারা যখন ঘাড় ধরে ধাক্কা দিয়ে মায় লজ্জা স্থানের দিকে ঘুরে দেয় শর্ট করে তোমার আমার পাওটা মার করে দেয় একটা চিৎকার দিয়ে মা বলে তোমরা কইব আমি বলে বাবা আমার মা দুঃখিনী আমার ছোট্ট ভাইয়ের জন্ম দিতে যে মারা গেছে আমার মা হুকমান শহীদ আমার মা আমি কেন কাঁদি জানেন আমার বিশ্বাস কেন জানে বলে আমার মাকে আল্লাহ মাফ করে দিয়েছে কারণ আমার মা আমার ছোট ভাইয়ের জন্ম দিতে মারা গেছে আমার মা বিলাট যেতে যেতে আমার মা তদরিদ্দিন কালে তো ডাক্তারের কাছে নীতি দিত আমাদের গোপালগঞ্জ শহরে বাবা ভালো ডাক্তার ছিল না ঢাকা আনবে এই সুযোগ ছিল না আমার মা রাস্তায় মারা গেছে আমি যে আমার মায়ের জন্য মসজিদ করছি মাদ্রাসা করছি আমার ঘাম জানো পয়সা দিয়ে একমাত্র কারণে আমার মা বলছিল ইলিয়াস রে আমি মারা গেলে তুই আমার জন্য দোয়া করবি আর যদি দেখা না হয় তোর সাথে মাদ্রাসায় যাওয়ার পরে দেখা হবে কিয়ামতের মাঠে আমি জানি না আমার মতো কে মা হারাইছেন তবে যারা মার জন্য কাঁদবেন সেই বাদশাহ আমি আপনাকে হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে গেলাম দুনিয়ায় কিছু করেন বা না করেন মা দুঃখিনীরে কোনোদিন কষ্ট দিয়ে না এই এমপি আব্দুল সালাম
এই যে ওসি আব্দুল সালাম আমার দিকে তাকান, উনি একটা ঘটনার আমি শুনাইছিলাম, উনি চেয়ারে বয়ে বয়ে কাঁদছিল আমার কেরানীগঞ্জে যখন ছিল। উনি বলছিল যে ভাই আপনি একটা ঘটনা বলেন রংপুরের, বলেন তো। আমি বলছি আমার থেকে তো আপনি ভালো জানেন। তখন শুনাইছিলাম রংপুরে এক যুবক ইয়াবা খাইতো, ট্যাবলেট খাইতো, লাল লাল সিরিবরি, এটা খাইলে তো হুঁশ থাকে না যুবক। ও মার কাছে ট্যাবলেট খাওয়ার পয়সা চাইছে, এখন চিল্লাবি আর কানবি। মা বলছে আমি রোজা নামাজ করি, আমি তোর ট্যাবলেট খাওয়ার পয়সা দিতে পারবো না। কই দিবি না? আজকে রাত্রে তোর জবাই দিয়ে আলমারি চাবি নিয়ে আমি টাকা নিব। এই আব্দুল সালাম চেয়ারে বয়ে কানছিল, জিজ্ঞেস করে দেখো। তখন বলছিল তুই চাবি দিবি না, তোর জবাই দিব। মা বলছে এইটা কইছে সন্তান কি কোন মায়ের জবাই দিতে পারে হুজুর? এটা কি সম্ভব? যতই নিশা করো। মা রিল্যাক্সে রয়েছে, নামাজ পড়ে শুয়ে রয়েছে। ইন্তিমিন টাইমে পাটগ্রাম থেকে, রংপুর পাটগ্রাম থেকে 2টা ইয়াবা খাইছে। খাইয়া চায় না, 2 ধারে ধারালো একটা চাকু কিনছে, কিনে আসিয়া দেখে মা 11:30 ঘুমায়। ও আইসেই মার পাও বাঁধছে। যুবক এখন চিল্লাবি আর কানবি, আয় তোর পাও 2টা ধরছি, এই বুকটা ফাইরা দেখ। ইলিয়াস রহমান জিহাদের মার জন্য কত ব্যথা। মহিলা প্যান্ডেলে যাইয়ে দেখ কত মা গড়ায় গড়া হয়তো চিল্লাবে, কারণ আমার কত কষ্ট। আইসেই পুলিশে জিজ্ঞেস করে কেমনে, তদন্ত জিজ্ঞেস করে কেমনে জবাই দিলি, কারগুজারি শোনা। বলে প্রথম আইসে স্যার আমি মায়ের পাও বাঁধলাম, তারপরে হাত বাঁধলাম। তখন আমার মা হাসি আর কয় তুই আমার জবাই দিবি, তোর আমি দুধ খাওয়াইছি না। তদন্তসি বলে তারপরে কি করলি ক? বলে স্যার আমি তো তখন নিশা কর, আমার কত ইচ্ছার শক্তি নাই, আমার কমন সেন্স নাই। তারপরে কি করলি তাই বল। স্যার হাত বাঁধছি, পাও বাঁধছি, তারপরে আমি বুকের উপরে বইছি। তারপরে তোর মা কি কইছে তাই কয় স্যার আমার মা কয় বাবা তুই আমার জবাই দিবি না, আমি জানি, আমি তোর আগামীকালকে টাকা দিব। কয় না চাবি নিমু তোরে মাইরা। স্যার আমার মাথা ঠিক ছিল না, আমি জানোয়ার হয়ে গেছিলাম, আমি আনোয়ার ছিলাম না। তারপরে কি করলি? স্যার আমি দেখলাম মা নড়াচড়া করে, তারপরে চোখ 2টা বাইন্ধে দিয়েছি। তখন তোর মাই কি কইছে তাই এখন কানবা। বলে স্যার এই কথাটা যখন বলতে যাবো আমার বুকের মধ্যে কষ্ট হবে কেন? আবার তো কমন সেন্স ছিল না, তবে ওই কথাটা আমার মাথায় বাড়ি খায়। দাহিয়া কলবিরে তার মেয়ে বলছিল আব্বু তুমি আমার মাইরো না, আমি এই দেশে থাকুক না, আমি অন্য দেশে চলে যাব। হুজুর আমার মা, স্যার আমার মা বলছিল আনোয়ার রে তুই আমার জবাই দিস না বাবা, যদি আমার জবাই দেশ দে, কিন্তু আমি একটা কথা বলি শোন, কি আমার জবাই দেওয়ার আগে আমার চোখের বান্ধনটা ছেড়ে দে। কেন? বলে আমি তোরে মরার আগে একটু পরাণ বইরা দেখেছি। হে আমার টাঙ্গাইল সুরজ ঘানের বাইরে রে, হে আমার কলিজার টুকরা যুব বাইরে রে। পুলিশ যখন শুনলো আরে বলছে আনোয়ার রে তুই আমার জবাই দিস না, যদিও জবাই দেস আমার চোখের বান্ধনটা ছেড়ে দে, আমি তোর চেহারাটা একটু দেখে মরতে চাই। তখন পুলিশ আর একটা সেকেন্ড দেরি করে নাই, আর গলাটা চিৎপে ধরছে বাবা। বলে তুই যেমনে তোর মায়ের জবাই দিলি, তোর মা কি গরুর মতো শিলা দেয় নাই? বলে স্যার আমি যখন চাকুটা ঢুকায় দিছি আমার মা একটা চিৎকার দিছে, তখন আমি চুলের বুট কিনে শক্ত করে ধরছি যেন নড়াচড়া করতে না পারে। গত 15-20 দিন আগে দেখছো একটা মেয়ে তার বাবার দাড়ি ধরে তারাস তারাস করে থাপ্পড় মারছে। আহারে মারে, আজকে তোমার বাবা বিছানে প্রস্রাব করছে, 80 বছরের বাবা, এই জন্য তুমি তোমার বাবারে কলপারে ফেলাইয়া থাপড়াইলা, দাড়ি ধরিয়া লাথি দিলা। বোনরে তুমি কি জানো ওই কলেজে যখন তুমি লেখাপড়া করতে যাইতে তোমার বাবা তোমার কোলে করে নিয়ে যাইত। তুমি যত সময় বাসায় না আসতা তোমার বাবার চোখে ঘুম ছিল না। যুবক আমি তোর 2টা পাও ধরে বলছি ওই মা বাপরে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না, রাজি আছো?
নারায়ে তাকবীর। এবার আমার দিকে তাকাও, নুরউদ্দিন জঙ্গির বাকি কথাটা 1 সেকেন্ডে 10 সেকেন্ডে শোনো। নবী আমার বললেন, নুরউদ্দিন রে, একটা শর্তে তোরে মাফ করব, কিয়ামত পর্যন্ত কোনো বেয়াদব যেন আমার লাশে হাত দিতে না পারে, আমার জেসে মোবারক ধরতে না পারে, টাচ করতে না পারে, এই ব্যবস্থা তুই করে দিবি। নবী আমার কি করতে হবে? গোলাম হাজির বলে 100 ফিট নিচের থেকে সীসা ডালা প্রাচীর করে দিবি, পৃথিবীর কোনো বেঈমান যেন কিয়ামত পর্যন্ত আর আমার জেসে মোবারকের কাছে আসতে না পারে। কষ্ট হইল? আল্লাহু আকবার বলেন তো। তাহলে আমার সাথে আদা দাও, এই হাজার হাজার মুসলমান সুরজের এই মাথায় যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে রাজি আল্লাহকে হাত তুলে দেখাও। তারপর আমি তোমাদেরকে একটা কথা উত্তর শুনতে চাই। যেই মানুষটা গোস্ত সবাই খাইতে পারে না, শুধু এখানেই শেষ না, আলেম ওলামাকে সাক্ষী রেখে বলে গেলাম, সূরা আল ইমরান এবং মারিয়ামের তাফসিরে দেখবেন, আমার নবীর সাথে যখন মা মারিয়ার বিবাহের আকদ হবে, আর নিকাহ ইয়ানাক্কাদু বিল ইজাবি ওয়াল কুবুল, যখন ইজাব কুবুল হয়ে যাবে, মারিয়ামকে আল্লাহ বলবেন তুই কি চাস? মারিয়াম কইবা আমার স্বামী যা চাই তাই আমি চাই। জোরে 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 আমার ওয়াজ ভালো করে বুঝেন, ওই মারিয়াম ফিলিস্তিনে শোয়া। কেন ফিলিস্তিনের পক্ষে তুমি স্লোগান দিবা না? যদি মাপ পাইতে চাও, বাইতুল মুকাদ্দাস সহ মা মারিয়ামের কবরকে, ইব্রাহিম নবীর কবর, ইসহাক নবীর কবরকে রক্ষা করার জন্য আন্দোলনের ডাক দাও। আল কুফরু মিল্লাহ ওয়াহিদ, সমস্ত কুফর বেজাতিরা সব এক, আর আমরা মুসলমানরাও এক। দল যেটা মন চায় সেটা করতে পারি, কিন্তু আমার নবীর গালি দিলে আর কোনো দল থাকবে না। রেডি? ইনশাআল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। চলে যাবেন? হ্যাঁ, মারিয়াম কি চাস? আমার স্বামী যা চাই তাই চাই। তোমার স্বামী কি চায়? আল্লাহ তুমি তো জানো আমার স্বামী কি চায়। আল্লাহু আলিমুম বিজাতি সুদূর, তুমি অন্তর্যামী, আমারটাও জানো আমার স্বামীরটাও জানো। আমি জীবনে স্বামীর স্বাদ গ্রহণ করি নাই, বাসর কারে কয় চিনি নাই, খালি শুনছি। আমার বাপ মায়ের বাসর হয়েছে, তার অনুসারে আমি জন্ম নিছি। তা না হলে আমি আমার শরীর লা ইয়ামাসসু আয়াতটাকে জানি, আমি তো হাফেজ না ভাই, মনে পড়লে পড়বো আলহামদুলিল্লাহ বলেন। হেই, মা মারিয়াম বলেছিল জীবনে কোনোদিন আমার শরীরে কেউ টাচ করে নাই, কেউ আমাকে ধরে নেই। লাম ইয়ামসাসনি বাশার, কোরআনে আছে না, লাম ইয়ামসাসনি বাশার, পৃথিবীর কোন পুরুষ আমার গায়ে টাচ করে নাই, কোন পুরুষ আমার দিক তাকায় কথা বলতে সাহস পায় নাই। আমি ছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ব সুন্দরী, আমার মতো সুন্দরী ওই জগতে কেউ ছিল না। যে আমার দিকে কুমন্ত্রণায় তাকাইতো, সাথে সাথে তার চোখের শাটার নেমে যেত। চোখের শাটার বুঝেন? এই যে প্রত্যেকটা মানুষের শাটার যদি বন্ধ না হয় ঘুমাইব না, এটার নাম শাটার। শাটার দোকানের শাটার, এটা ঘুমাইলে যে পড়ে জায়গা, কথা বলেন আগে। এই শাটার চিনেন না? শাটার আমার কিছু শাটার, সোহের শাটার। যখনই মারিয়ামের দিকে কেউ তাকাইতো কু নজরে দেখতে যাইতো, সাথে সাথে শাটার নেমে যেত, আর উঠতো না, স্পিরিং ঢিলা। ওই জামানায় যার কথা কোরআনে আছে, একজন বদমাইশ মা মারিয়ামকে দেখার লাগে ছিদ্র ধরছিল। ছিদ্র চিনেন? আমি আর অজি করব কি বলে আপনাকে টাঙ্গাইলে ছিদ্র চিনেন নি? ফুডা ফুডা লিক লিক, বরিশালে ভাষা কয় ফুডা। আমার গোপালগঞ্জ আর একটা নাম আছে, সেটা ছিদ্র। আলহামদুলিল্লাহ বলেন, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। তো এই বদমাইশ মারিয়াম যেই রুমের মধ্যে থাকতো বাইতুল মুকাদ্দাসের 8 নম্বর গেটে, বাব ইসমাত নামক দরজা দিয়ে মা মারিয়াম যাইতেন, মসজিদটা ঝাড়ু দিয়ে থুইয়া আবার ঘরের মধ্যে শুয়ে থাকতেন। কারণ মারিয়ামের মা নিয়ত করছিল আমার ছেলেও যদি হয় আমি ইমাম বানাবো। হয়ে গেছে মাইয়া। তখন ইমরান বলতেছে, ওই যে আলা ইমরান রাব্বিল আলামিন, যিনি হলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল তখন মারিয়ামের বাপ। তো উনি বলতেছে তুই চাইলি পোলা পোলা ছাড়া তোর ইমামতি করতে পারবো না। না মহিলারা পারবো? আপনাদের এলাকায় করে মনে হয়? তাহলে আমাকে আপনাদের ইমাম বাদ দিয়ে খাড়া করাই দিন আপনার বউরে।
পৃথিবী সব জায়গায় দখল হবে, একটা জায়নামাজ দখল হবে না, সেটা ইমাম সাহেবের জায়নামাজ। এবারে ওটার চেষ্টা করিস না ভাই, আর ওয়াজ করবো 10 মিনিট, তবে একটা শর্তে বেশি করবো, যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে? রেডি? যে উঠবে ওরা টেনে ধরবেন। ওয়াজে একদিন আমি আসছি তোমাকে শুরু যে এজন যদি যাও গা তাহলে তো আমিও কষ্ট পাবো, আল্লাহ কষ্ট পাবে, ঠিক না? ঠিক। তাহলে ওই লোক কই যায়? ওনারা বহাই দেন, দেখবেন আমি ওয়াজ আবার শুরু করছি, যাক বইছে কিন্তু আমি মাঝে মাঝে আনন্দ লেন লেগে একটা ঘটনা কই, কমু কই? আচ্ছা কই, এইটা আবার সারিস না ভাই, বিপদে আছি। আমি গাজীপুর ওয়াজ করতেছি সূরা ইউসুফের তাফসীর। ইন দি টাইমে ইউসুফ আলাইহিস সালাম কেবল কুয়ায় নামাইছি, রশি ফেলছি, উঠাবো বেড়ারে। ইন দি টাইমে কইছি যে উঠবে ওরা টাইনে ধরবেন, মাঘ মাসে শীত, এক বুড়ার প্রস্রাব হয়েছে আধা ঘন্টা আগে। হ্যাঁ তো ভাই বুড়া মানুষ, ডায়াবেটিসের মানুষ, প্রস্রাবে খালি গুতাইতেছে গুতাইতেছে গুতাইতেছে, বেটা উঠতে পারতেছে না। এরকম হাজার হাজার মানুষ উঠতে গেলে তো লুঙ্গি টান খাইতে হইব, বেটা লজ্জায় রয়েছে বুইয়া, এখন ডরে ওঠে না, প্রস্রাবে হারে ছাড়ে না, পায়খানা প্রস্রাবে নি বাঘের ভয় ঠেহা, ও বাঘের গাড়ির উপর মাইরে দেয় যদি জোরে চাপ দেয়, ঠিক না? তো ইন দি মিন টাইমে আমি বলছি যে উঠবে টাইনে ধরবেন, আমি তো জানি না আমার ওই চাচারে ধরছে, আমি তো হাজার হাজার মানুষ, কার মনে কি আছে আমি জানি। কতজন হয়েছে আমার ওয়াজ শোনার লেগে, কেউ হয়েছে আমার বাঁশ দেওয়ার লেগে, কেউ হয়েছে আমার গরম ডিম দেওয়ার লেগে। আলেমাল আমার কিচ্ছু করতে পারবি না, করতে যাই আর নিজেই ডুম হয়ে যাবি, কথা কর না গায়ে, ফাইনাল উপরে তো হয়ে যাবে। যারা আলেমাল আমার বকবেন মরার আগে কথা কর না গায়ে। আমার জিনজিরা মেড ইন জিনজিরা, যেটা জাপানের নকল বানায়, ওখানে তো আমার বাড়ি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় জিনজিরায় আমার 2টা বাড়ি, ওখানে আমি নিজে মসজিদ করছি 4 কোটি টাকা খরচ করে, দেখে আসবেন। ওই যে আপনাকে ইমাম সাহেবরা দেখে আইছে, বানানোর কথা আমি বলি নাই, মিডিয়ারা সবাই জানে। 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে, ওদের দোয়া চাই, অহংকার না। আমার মা বলেছিল ইলিয়াসরা যদি কোনদিন টাকার মালিক হস, আল্লাহর একটা ঘর বানাবি আর একটা এতিমখানা বানাবি। আমার সমস্ত টাকাটা মসজিদ মাদ্রাসায় যায়, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর জাতের কসম করে বলতে পারি। দেখে আসবেন 2 তলা আমার মসজিদের কমপ্লিট, আলহামদুলিল্লাহ বলেন। 1 কোটি 20 লাখ টাকা দিয়ে শুধু মসজিদের জায়গাটাই কিনছি আমি, 20টা টাকাও হুজুর আমি কারো কাছ থেকে নেই নাই। যদি কেউ ইচ্ছা করে দিছে তাহলে আমি নিছি, কিন্তু জায়গা কিনতে যে 4 পয়সা কারো কাছ থেকে আমি নেই নাই, জায়গা কিনতে যে নেই নাই। কিন্তু কাজ ধরার ভিতরে কেউ 5 বছর 10 বছর সিবির যে নিজে দিয়েছে তখন নিছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার নিজের রক্ত পানি করা পয়সা গেছে 4 কোটি টাকা, মানে 100 ফুট নিচের থেকে আমি পাইলিং করছি, সিসি পাইলিং। কষ্ট হইতেছে বাজার নেই তো। মেডিন জিনজিরা আল্লাহর এক বান্দা, সে প্রতিদিন খালি ইমামের চাকরি খায়, খালি কয় আরে হালাবে আমগো মসজিদ, আমগো বাপদাদার জায়গা, আমগো আমগো আমগো, তোমাকে গোড়ার ডিম। অনেক মসজিদের সভাপতি আছে না, ইমামরা ডেলি বাস দেয়, ডেলি বাস দেয়, সভাপতি চাকরি খায়, বিকালবেলা সেক্রেটারি জোড়া দেয়, এরকম আছে না? হাতে পাও ধরে বলে যায় আলেমুল আমারে কষ্ট দিয়েন না, আইজ হোক কাইল হোক টুলটো মোর আপনি ধ্বংস হয়ে যাবেন। অর্থাৎ আপনার ছেলে ধ্বংস হবে না, আপনি ধ্বংস হবেন। ইমামের চাকরিটা খাইয়া আসরের নামাজ রক্তে ইমাম সাহেব দেখতে গেছে যে চাকরি খাইয়ে এলাম, ও আসে না ঠিকই গেছে, মানে রাগ মেজাজ ইমামরে মাই রেখে যাবে যদি না যায়। চিন্তা করেন কি বদমাইশের বদমাইশ। বাজান রে, আল্লাহর খেলা বোঝার কায়দা নাই। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি, পড়েন পড়েন, উলামা জবর সিগ আল্লাহু আকবার বলতে পারেন না? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আলেমকে সামনে নিয়ে আল্লাহ বলছে। তো ইমাম সাহেব তো চাকরি খাইয়ে দিয়েছে, আসরের তার যায় নাই বুঝে যে ও যে ফাজিলের ফাজিল, আমার তো ধরে তৎকালে দিতে বলে। আর ওর উপর দিকেও কথাও কেন, এমন পাজির পাজি আছে না কিছু লোক আছে আছে। তো ইমাম সাহেব রুমের মধ্যে নামাজ পড়ে বেডিংটা বানতাছে, ইন্দিমিন টাইমে উনি যাবে অজুখানায়, আল্লাহর কি কুদরত দেখেন, এটা চোখ দিয়ে আমার দেখা। বাথরুমে যাবে, টাইস করা বাথরুম, সাবান ফেলাই দিয়েছে নাতি, একটা সাবানের উপর দিছে পাড়া, উনি তো জিবরাইলের গাড়ি উঠে গেছে। এক ঠাং প্যানের ভিতরে আর এক ঠাং বাইরা, মাঝখান দিয়ে মুছেরা ছিঁড়ছে, ঘাড়ের রক ছিঁড়ছে, পঙ্গু হসপিটালে। এখন তো এমন স্ট্রোক করছে,
এখন 2 সপ্তাহ পরে ওর মনের মধ্যে গাওয়াহি দিছে, হায় হায় রে আমি তো ইমামরে গালি দিছিলাম। আপনি যদি আকাম কুকাম করেন এটা কিন্তু আপনার ঘুমাইতে গেলে একটাবার না একটাবার আপনার মনে পড়বে। কথা বলেন না কেন? বাজানরে যখন মনের মধ্যে গাওয়াহি দিছে, সাক্ষ্য দিছে আমি ইমামের চাকরি খাইছিলাম, এই ঘটনা তো ওই জুমার দিনের ঘটনা। পোলারে ডাক দিয়ে কয় বাবা রে একটু আমগো ইমাম সাহেব একটু আনবেন। পোলা একটা তাবলিগ গেল খুব করা, কয় আপনি তো ইমামের চাকরি খাইছেন আবার বেন ব্যবহার করেন কেন? এখানে কোন জায়গায় কি কবেন কইয়া পারেন না, খালি আলিমুল আমার বলি বকায় কে দিতে কইছে আপনারা বসে নিয়ে আমার ভুল হয়ে গেছে রে, তাড়াতাড়ি ডাক দিয়ে কেন বলছি? হিদায়তের জন্য বলছি। আল্লাহ পাদের হেফাজত করুন। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। এই লোকটাকে আমি দেখার জন্য গেছিলাম, যার চাকরি খাইছিল সে আমার বন্ধুবর, আমার এক ছাত্রের বাবা ছিল। সে কান্দে কান্দে যখন আমার বলছে আমি দেখতে গেছিলাম। এই লোকটার যদি আপনি দেখতেন আপনারও মায়া লাগতো। শুধু আপনাদের খেদমত আরজ করি, আলেমের বকা দিবেন না ইনশাল্লাহ। বলেন আরো আল্লাহু আকবার জোরে বলেন। তো বাজান রে আমার দিকে তাকান, কি যেন বলতে চাইছিলাম, মা মারিয়ামকে জিজ্ঞেস করা হবে, মারিয়াম রে ও মারিয়াম তুমি চাইছো তোমার স্বামী যা চাইছে তাই চাইছো, ঠিক আছে আমি আল্লাহ দিব, কিন্তু শর্ত একটা, তোমার স্বামী যদি যা চাইবে তাই দিব, শর্ত একটা, তুমি আমার পরে খুশি কিনা? মারিয়াম বলবে মালিক রে জীবনে তোমার চাইতে আমারে আর খুশি করার মতো কে আছে? দুনিয়ায় যখন কোন মানুষ তার সবচেয়ে প্রিয় চাওয়াটা পাইয়া যায়, ওই মানুষটার মতো দামি আর কে হতে পারে গো আল্লাহ? বাজান আমার দিকে তাকান, মারিয়ামের কাজ হবে একটা, মারিয়ামের কাজ একটাই হবে, বাসর ঘরে যখন জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ মারিয়ামকে মহরানা হিসাবে দিয়ে দিবেন, মারিয়াম একটা কথাই বলবে, মালিক আমার স্বামীর উম্মত গুলারে মাফ করার আগে আমি বাসর করব না। বাজান এখন আমি আপনাদের কাছ থেকে একটা কথা শুনতে চাই, যেই মা মারিয়াম আপনার আমার জান্নাত না দেয়া পর্যন্ত বাসর করবে না, আমার ওই মা মারিয়ামের কবর জানে ওই বাইতুল মুকাদ্দাসের উত্তর গেটের পাশে। বাজান ওই মারিয়ামের কবর যদি কেউ বম্বিং করে, ওই নাস্তিকদের সাথে আমরা নাই। রাজি আছেন না নাই? আল্লাহকে হাত উঠাই দেখা তো কে কে রাজি আছেন? ফিলিস্তিন ফিলিস্তিন মারহাবা। আল্লাহ হাতগুলো আপনি কবুল করেন না, এই হাতের রসুলে সবাই মাফ করে দেন না। আমি যদি বলি আল্লাহ যদি আজকে মাফ করে দেয় সবাই, কোনো অসুবিধা আছে? ইনশাল্লাহ বলেন তো। আল্লাহ সবাই আপনি মাফ করে দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, এদের সন্তানগুলোকে মুজাহিদ বানায় দেন। ফিলিস্তিনের মুসলমান মা যারা দুধ খাওয়ায় বাচ্চাকে, তারা দুধ খাওয়ায় কি বলে জানেন? একটা মাত্র নিয়ত করে সকালবেলা। আমি আমার মা বোনদেরকে বলছি, মা ফিলিস্তিনি মায়েরা সকালবেলা দুধ খাওয়ায় সন্তানের স্তনটা গালের মধ্যে দিয়ে বলে, তোরে আমি দুধ খাওয়ায় বড় করতেছি একটা শর্তে, তুই ফিলিস্তিন সন্তান, তুই ইসরায়েলকে ধ্বংস করবি। সভাপতি সব আসছে না, আমার প্রিয় মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। বসেন ভাই, ভালো আছেন? এই মুসলমানের সন্তান একসাথে বলবেন, এই জমিনের মালিককে? আপনাদের এলাকার সভাপতি, হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস, আমার অত্যন্ত প্রিয় মানুষ। সভাপতি যখন হয়ে গেছে, আর একটু সময় চলবো, চলুক, চলবে চলবে। হুজুর আইসে, হুজুরে কষ্ট দেব না। মারহাবা বলেন। এই যে পরে বহাইলে আমি চলবো না, চলবো না, দে যাতা দে, যাতা দে, দিকে আমার দিকে ঘুরে যাতা দে ভাই। আর 10 মিনিট কথা কম, তুই আমার তো গোড় আল্লাহওয়ালা মানুষ, তুই মাঝখানে বই এত বড় একটা মানুষ দৌড়ে যাইতেছ, এটা কেমন দেখা যায়? আল্লাহ আমার বাইরে তুমি হিদায়ত দাও, আমার বাইরে অলি বানায় দাও, আল্লাহ তার সন্তানকে আমার সাথে বড় আলেম বানায় দাও, আল্লাহ আমার এই
এই যে 1-1.5 কেজি দোয়া থিয়ে তুই যাবি গা ভাই, যাইস না, এটি বল। আর এইখান থেকে কেমনে যাবি? চারিদিক দেখ খালি জোয়ারের পানি আর পানি, এই স্রোত ঠেকায় কেমনে যাবি? আল্লাহ আমার বাইরে হেদায়েত নসিব করো। যাবেন না তো আপনি? আচ্ছা ভাই, আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, মারিয়াম যদি কিয়ামতের মাঠে তার স্বামীর নিয়ে আপনার আমার সুপারিশ করার জন্য জাহান্নামের ভিতরে নাইমে নাইমে টুকায় টুকায় জান্নাতের ফয়সালা করে আল্লাহর পক্ষ থেকে একটা সাইনবোর্ড দিয়া, ওই মারিয়ামের স্বামী আফগান নবী, আমার নবী, কলিজার নবী, জানের নবীকে যদি কেউ হত্যা করার জন্য এবং আমার নবীকে গালি দেওয়ার জন্য কেউ রেডি হয়, ওরে হত্যা করবে, রাজি আছো না? রাজি আছো না? ইহুদি বেজন্মা গুলা তোমরা জানো না? ইহুদি বেজন্মা গুলা যদি আজকে থেকে আমাদের শত্রু না, এরা শত শত বছর আগে এই হুজুরকে জিজ্ঞেস করো, নুরুদ্দিন জঙ্গির আমলে এরা আমার নবীর লাশ চুরি করতেছিল, ভুলে গেছেন গা? এই বেজন্মারা, এই ইসরায়েলের বাহিনী আমার নবীর লাশ চুরি করার জন্য দুইটা নাস্তিকরে ওরা মাদ্রাসা ট্রেনিং দিছে, বড় দাড়ি রাখাইয়া। আর অগ চেহারা তো আপনি জানেন, ওরে বাবা সাদা কুত্তার মতো, পাড়া কুত্তা, একবারে সুন্দর দাড়ি রাখাইয়া মিন্দি মিন্দি দিয়া 3 শয়তানরে ফিট করছে। নাম, একটা নাম ডেভিড, একটা নাম কেলিক্স। কি নাম? ওরে বাবা, নাম কি কুত্তার মতো না, ইহুদিগুর নাম কি? ডেভিড আর কেলিক্স। নামগুলো মনে রাখবেন। নাম কি? আর একটা নাম কেলিক্স। ইতিহাস প্রমাণ করে এগো ট্রেনিং দিয়ে মদিনায় পাঠাইছে। এরা দাওয়াতে তাবলীগের ভ্যাস ধইরা ভালো করে মদিনায় ঢুকছে। মদিনাওয়ালারা তাদেরকে এমন ভাবে আপ্যায়ন করছে, তারা সারা দিন দাওয়াতে তাবলীগের ভ্যাস ধরে কাজ করে। ওই যে সেই বোখারা মসজিদ মা ফাতেমারে যেখানে আলীর কাছে দেওয়ার পরে দিয়েছিলেন হযরত মসজিদে আলী, এর পাশের একটা রুম ভাড়া নিয়ে ওখান থেকে মাটির নিচ দিয়ে সুরুং পথ খনন শুরু করছে। এবার আওয়াজ দিয়ে যখন রাস্তা খনন করতে 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 এমন কি ইতিহাস প্রমাণ করে আমার নবীর পা পর্যন্ত চলে আসছে, রহমাতুল্লাহ আলামিনের পা ওটাও বের হয়ে গেছে। ওরা মনে মনে ভাবছে আজকের রাত্রে আর আমরা কাজ করব না, কালকে মুহাম্মাদের উঠাইয়া ভূমধ্য সাগরে ফেলে দিব। নাউজুবিল্লাহ, তা আসতে কইলেন। এই মুসলমানের সন্তান, আমার জানের নবী, প্রাণের নবী, যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আল্লাহ দিছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই হুজুরের চরিত্রে ভেজাল থাকতে পারে, ওই হুজুরের থাকতে পারে, আমার থাকতে পারে, আমার নবীর চরিত্র নির্ভেজাল। ঠিক না? ঠিক। আমার উম্মতের বান্ধব, আমাদের বাবা, আমাদের কলিজা, আমাদের স্পন্দন, আমাদের নিঃশ্বাস, আমাদের বিশ্বাস পা পর্যন্ত চলে গেছে। আর একটা রাত যদি ওরা সুযোগ পাইতো, আমার নবীর লাশে হাত দিতে চান্স পাইত, ওই টাইমে রাতের অন্ধকারে আমার নবী স্বপ্নে দেখায়, নুরুদ্দিন তুরস্কের জমিনে শুয়ে শুয়ে মোজে মাঝে থাকো। তখন মক্কা মদিনা শাসন করত তুর্কিরা, তুর্কিদের শাসন আমল ছিল তখন। এখনো পর্যন্ত মসজিদ, মক্কা মদিনা অনেক মসজিদ দেখবেন তুর্কিদের বানানো, তাই না হুজুর? এখনো পর্যন্ত তুর্কিদের অনেক মসজিদ আছে, এবং মাতাবের মধ্যে, হেরেমের মধ্যে তুর্কিদের যে নিশানা, এটা মাত্র কয়েক বছর ধরে উড়াইতে পারছে, এত তাড়াতাড়ি পারে নাই। এখনো পর্যন্ত তুর্কিদের আইনে চলে সৌদি আরব, যেরকম আমার দেশ ব্রিটিশের আইন চলে, ওই দেশে কিন্তু এখনো তুর্কিদের আমল চলে। কারণ এখনো পর্যন্ত তুর্কিরা যখন ওই দেশ ছেড়ে দেয় 100 বছর আগে, তখন বাদশাহ আব্দুল আজিজের বাপকে বলেছিল, আমরাই তুর্কিস্তানকে সৌদি আরব থেকে আলাদা করে দিব, শর্ত একটা, কিয়ামত পর্যন্ত যে কাবার গিলাফ হবে, এই দেশ সুতের টাকা আমার দেশ থেকে আসবে। এখনো পর্যন্ত কিছু টাকা, স্বর্ণের টাকা তুর্কি থেকে আনতে হয় ওই আইন অনুসারে, যেরকম মারহাবা। এবং তুর্কিস্তানে কিছু লোক গিলাপ লাগানোর সময় অংশগ্রহণ করতে হয়, না আসতে পারলেও তাদের টেলিফোন করে জানতে হয়, ওই আইন এখনো আছে। তো তখনকার তুর্কিস্তান শাসন করত, তুর্কিতে ঘুমায় রয়েছে নুরুদ্দিন জঙ্গি। কষ্ট হইতেছে? মাত্র 2 মিনিটে শেষ করে দেব। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তা ফজরের নামাজ পড়বেন না? নিয়ত নাই? আছে? সবাই নামাজ পড়বেন? হাত উঠান তো, কে কে নামাজ পড়বেন?
তা ঠিক আছে আমি ওয়াজ করব, ওয়াদা দিচ্ছেন কিন্তু, আর ওয়াদা মিস করবেন অসুবিধা হইব। নামাজটা পড়বেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন। নামাজের ব্যাপারে কোনো কমতি চলবে না, ইনশাল্লাহ বলেন। তো নুরুদ্দিন জঙ্গিকে স্বপ্নে দেখাচ্ছে, নুরুদ্দিন দাঁত ভাঙ্গা মদিনা আমার, রক্ত ঝরানো ইসলাম আমার কলিজার ইসলাম, এই মদিনাকে আমি আমার দাঁত ভেঙে এই মদিনা প্রতিষ্ঠা করেছি। আজকে আমার লাশে হাত দিবে গুটি দুইজন নাস্তিক, ডেভিড আর কেলিক্স, আর তুই ওখানে বসে মোস মারবি। নুরুদ্দিন জঙ্গি পাগলের মতো ঘোড়া দাপড়ানো শুরু করলেন। এর ফাঁকে আর একটু আঁকে আছে, বলে দিয়ে যায়, সুবিধা হবে বোঝার জন্য। নুরুদ্দিন বলে ফেলেন স্বপ্নের ভিতরে, ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার মানুষ মদিনায় বাস করে, ওই বেঈমান দুইটার আমি চিনবো কেমনে? নবী ডাইন হাতটা অংশগ্রহণ করে বললেন, আমার এই হাতের দিকে তাকা, এই হাতের মধ্যে শয়তান দুইটার ছবি দেখে নে। জোরে 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 জোরে। নুরুদ্দিন জঙ্গি তার ডেস্কটপের ভিতরে ঢুকায় দিলেন, তার মোবাইলের মধ্যে, অ্যান্ড্রয়েড সেটের মধ্যে ঢুকায় দিলেন। ওই ছবি দুইটা চোখে চোখে আনলেন, পাগলের মতো নবীকে স্বপ্নের ভিতরে বলে ফেললেন, হুজুর আর একটা রাত পেলে আপনার গায়ে হাত দেবে, আমি এক রাতের ভিতরে কেমনে যাব তুর্কি থেকে? নবী বললেন, এক রাত লাগবে না, তুই চোখ বন্ধ করে বিসমিল্লাহ বলে মিশর থেকে রওনা দাও। সাগর পাড়ি দেবে আমার রব্বে কারীম। ওয়াইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহু আকবার বলতে হবে। 1000 ফেরেশতা দিয়ে আমার সাহায্য করতে পারে ওই মদিনায়, বদরে তোরে করবে না, যা। নুরুদ্দিন জঙ্গি চলে আসলেন মদিনায়, আল্লাহ নিয়ে আসলেন, রাতারাতির ভিতর চলে আসছে। নুরুদ্দিন জঙ্গি এসে কারফু জারি করলেন, একটা বালেক পুরুষ 3 দিন পর্যন্ত মসজিদে নববীর ভিতর ঢুকবে, কেউ বের হতে পারবে না। যদি বের হয় তার গর্দানে মুড়াই দেবে। এ কি আমাগো দেশের সরকার? পুলিশের গাড়িতে ককটেল মারে। আরে বাবা রে বাবা, কথা বল না। আপনাকে থানার ওসি সাহেব আমার অত্যন্ত বন্ধু মানুষ, আপনারা জানেন না, হয়তো কমিটির লোক জানতে পারেন, গেছে কেন পারমিশন আনতে। আমার কথা কইছে দেখে এখন নাস্তা করাইছে, যে কারে আনতাছো জানো? সে আমার কলিজা। এমনি এমনি না, সে এক তো আমার দেশের ছেলে এবং প্রধানমন্ত্রী একবারে কাছের মানুষ উনি। এবং বাংলাদেশে যদি একটা নামাজি ওসি থাকে, দেখেন ওসি আব্দুল সালাম, আলহামদুলিল্লাহ বলেন। এই আব্দুল সালাম আমার বাড়িতে কেরানীগঞ্জে বহুতবার গেছে, তার সাথে আমার এত সম্পর্ক। আল্লাহ আব্দুল সালাম সাহেবকে তুমি কবুল করো, আল্লাহ তাকে 5 ওয়াক্ত নামাজ পড়ে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করো। সে 5 ওয়াক্ত নামাজি ওসি, এত ভালো মানুষ। কষ্ট হইতেছে? আর মাত্র 2টা মিনিট বসে হয়েছে, খালি না ইয়ে কবা সারা রাত আমি জানি। 3 মিনিট টাইমে আল্লাহর কত বলে ফেললেন। উনি শুধু নুরুদ্দিন জঙ্গি শুধু বাদশাই না ভাই, উনি একজন বুজুর্গ, সারা রাত নামাজ পড়তেন, দুরূদ পড়তেন, ঘুমায়া কোন মাসলায় যদি ঠেকে যাইতেন, দেশ পরিচালনা করতে যাইয়া বিশ্ব নবীর কাছ থেকে পরামর্শ নিতেন। নবী যে তারে ডাক দিয়া কয়, তুই ঘুমাই রেছ নাকটাই না, আমার কবরে হাত দিতেছে, তুই দেখোস না? এই কি সদরুল্লাহর বদরুল্লাহর স্বপ্নে দেখাইছে নবী? আমরা হুজুরে এত কান্দি স্বপ্নে দেখার লেগে দেখি না, আর তারে নবী স্বপ্নে দেখায়। আমি আর ওয়াজি করব না, আমার মন মতো আওয়াজ হইতে হবে, আমার মন মতো আওয়াজ হইতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ এদেরকে আপনি কবুল করেন। বাজান এবার দিলটা নরম করে আমার মাওলারে দেখায় দেন। নুরুদ্দিন জঙ্গি যদি আমার নবীর কাছ থেকে পরামর্শ নিতে পারে, আমরা কেন পারবো না বাবা? আমরাও একটু আমল করি। আমার বিশ্ব নবীর একটাবার স্বপ্নে দেখি, এই যে তোমাদের আমার বাম পাশে বসে আছে সভাপতি সাহেব, হাজার হাজার আলেমের ওস্তাদ, ইমাম মুয়াজ্জিনদের বাজান সভাপতি। ও বাজান কেন বলছি জানেননি? আলেম চিনে। আল্লাহর এই বান্দার জীবনে কত ছাত্র আমি ইলিয়াস
রহমান জিহাদির মতো বক্তা বানাই ছেড়ে দিয়েছি বাজান। আমার জীবনে আমার ছাত্র কত বড় বড় বক্তা হয়ে গেছে বাজান। 24 বছর ওয়াজ করি আল্লাহর কাছে, তারপর তওবা করে প্রতিটা রাত্রে কান্দি, আল্লাহ গো তুমি যদি একবার মাফ না করো কার কাছে যাইয়া মাফ পাবো? এই যে তোমাদের সভাপতি যখন ফজরের আগে উঠবে 2 রাকাত নামাজ পড়ে কান্দে আর বলে মালিক তুমি মাফ না করলে কার দরজায় যে দাঁড়াবো? আমি বলে বলে গাড়ি দিও না বাবা, পেটের মধ্যে না খাওয়ার বেদনা এখনো আছে। মাদ্রাসায় এমন ডাইলের পানি খাওয়াইতো। আমি তো বঙ্গবন্ধুর পাশে মাদ্রাসা গৌহারডাঙ্গায় পড়তাম বাবা। মাঝে মাঝে বৃষ্টি নামলে চলা থাকতো না, কাষ্ট থাকতো না, পাক করার কোনো ব্যবস্থা বোর্ডিং এ থাকতো না। 1-2 ওয়াক্ত না খাইয়া থাকা লাগতো বাবা, মুড়ি খাইয়াও থাকতাম। আজকে ওয়াজে আসলে কত দামি দামি জিনিস খাওয়াও, বাজারে মনে একটা জেব দিকে গেছে ঠিক মতো খাওয়ানো ভাই নাই। এই যে তোমাদের সভাপতি মাদ্রাসায় হেফজখানা ইফতা বিভাগে দাওরা যখন পড়তো বিছানায় বয়ে বয়ে মা মা কয়ে মাদ্রাসায় বয়ে কাঁদতো। তার মাও যায় না মাঝে বসে কাঁদতো, বলতো মালিক আমার শামসুজ্জামানকে তুমি ওলি বানাও, আমার শামসুজ্জামানকে কবুল করো। বাবা আমরা যে আলেম হয়েছে মায়ের দোয়া ছাড়া সম্ভব হয় নাই। ওই আমার মা দুঃখিনী আমার 12 বছর বয়সে গোপালগঞ্জে রাইখা বিপদে আমার রাইখা আমার মা কবরে চলিয়া গেছে বাজার। আমার মারে আমি দেখতাম আমারে মাদ্রাসায় ভর্তি করে দিয়া চোখের পানি দিয়ে আমার মা যায় নামাজ ভিজাইতো। ও মা আপনার সন্তান যদি ভালো করতে চান গো মা একটু ইশারের নামাজ পড়ে 4 রাকাত নফল নামাজ পড়িয়েন না, অথবা ফজর আজানের আগে উঠিয়া 2 রাকাত নামাজ পড়িয়া বুক ভরা আশা নিয়ে হাত তুলে বলেন মালিক আমার সন্তানরে তুমি অমানুষ বানায়ো না, আমার সন্তানরে তুমি মানুষের মতো মানুষ বানাও। পৃথিবীতে মার চাইতে বড় দোয়া পৃথিবীতে কারো নাই রে বাবা। এবার আমার সাথে আওয়াজ দিবেন ও বাজান। নুরুদ্দিন জঙ্গি শুধু বাজান বাদশা না, নুরুদ্দিন জঙ্গি ছিলেন বাবা ওই জামানার মুজাদ্দেদ, মুস্তাজাবুদ দাওয়া, দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম। কষ্ট হইতেছে? এই নুরুদ্দিন জঙ্গি বলেন একজন মসজিদ থেকে বের হবে না আমি না বলা পর্যন্ত। তো ওই যে নাস্তিক গুলা যাদেরকে ওই জামানার লক্ষ লক্ষ টাকা দিয়ে ভাড়া করে পাঠাইছে নবীর লাশটা আনার জন্য, নবীর জেসেম মোবারক আনার জন্য, ওরা কি আর বসে থাকতে পারে রে ভাই? ঠ্যাং দেখা যাইতেছে, নবীর পা মোবারক দেখা যাইতেছে, এখন কি আর বসে থাকবে ওরা? সবাই খাওন দাওন খেয়ে ইশারের নামাজ পড়ে সবাই মসজিদের ভিতরে বাদশার কথা পালন করতেছে। ইন দি মিন টাইমে ডেভিড আর ক্যালিক্স ওরা বের হয়ে যাচ্ছে। এবার কানবেন, আমি দেখবো আশেকের রাসূল কয়জন আছে? খালি আশেক দেখেন জিলাফির আশেক না? হ্যাঁ, একজন পীরিরে গালি দিলে তোর মাথা হেট্টিক হয়ে যায়, তোমার বাপের গালি দিলে তোমার হেট্টিক হয়ে যায়, বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগের ঘুম হারাম হয়ে যায়, জিয়াউর রহমানের গালি দিলে বিএনপি এলাকা মাথা সিট উঠে যায়। যেই নেতা পৃথিবীর শ্রেষ্ঠ নেতা তার গালি দিলে কি একটু ব্যথা লাগে না? তোমাদের না লাগতে পারে, আশেক রাসূলদের আলেম প্রেমিক তাদের লাগে। কষ্ট হইতেছে? নুরুদ্দিন জঙ্গি বলেন একজনও বের হবে না, কিন্তু শয়তান তো বের হবে। রাত 11টার পরে এই শয়তান দুটা বের হয়ে যাচ্ছে। নুরুদ্দিন জঙ্গি চেয়ে চেয়ে দেখে এরা কারা, নবীর চেহারার দিকে মিলায় দেখে এটাই তারা। নুরুদ্দিন জঙ্গি পুলিশ কনস্টেবলকে বললেন এই কুত্তা দুটার ফলো করো। স্যার স্যার আপনি হয়তো জানেন না, এরা 1 বছর ধরে আসছে স্যার, এরা আল্লাহর ওলি, একটা সেকেন্ডের জন্য ঘরেতে বেরোয় না স্যার, এরা কারো বাড়ি দাওয়াতও খায় না,
আমি বলছি কুত্তা দুটারে ফলো কর। অতি ভক্তি চোরের লক্ষণ। বাদশা বলছে কিছু করার নাই। এই যে পুলিশ বাহিনী যে জনমের ফিডায়, পুলিশেরও কিন্তু মায়া থাহে, যাহারে আমিও তো একটা মায়ের সন্তান, ওরা যে বাইরে লুলা বানাইতেছি কেমনে পিডানি দেবো, কিন্তু উপরের তেজন কয় দাও, তখন চাকরি বাঁচাইতে ও আর কোনো দিক তাকায় না, চোখ বন্ধ করে পিডায়। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে, ঠিক না? জোরে গান, আরো জোরে। এই দেশের পুলিশগুলা যদি 100% ভাবে ঠিক মতো কাজ করত, এই দেশটা সোনার দেশ হইতো। আমি সিঙ্গাপুর সফর করছি, ওদের সিঙ্গাপুর গেছেন কিনা জানি না, কোনো একটা ট্রাফিক নেই, সব সিসি ক্যামেরায় বন্ধ। মারহাবা কোন, আর আমার দেশে ট্রাফিক কারাই রয়েছে, পারে তো ট্রাফিকে ডইলে দিয়ে যায়। ডলেও তো কি লেগে জানেন, ওই যে জানে রাস্তায় দাঁড়ায় মুসাফা করে, মুসাফা করে যা, মুসাফা খালি আমরা করি নাই, হুজুর করে না, অন্যরাও করে, খালি আমাকে দোষ দিয়েন না, আমরা ভালোই আছি আলহামদুলিল্লাহ। বলেন কষ্ট হইতেছে না, রাগ করতেছেন, করেন কথা, আমার কি হয়েছে? এই মুসলমানের দিকে তাকাও। নুরুদ্দিন জঙ্গি বলে আমি যা জানি তোরা জানোস তা, আমি কইছি দর, সরকারের অর্ডার, কারো বাবার ক্ষমতা আছে? স্যার চুপ, দর, ধীরে ধীরে বসতে বল। আল্লাহ ধরছে, যাচ্ছে যাচ্ছে, ঘরের মধ্যে ঢুকছে, ঘরের মধ্যে ঢুকে দরজা লাগাই দিয়েছে, নুরুদ্দিন জঙ্গি লাথি দিয়ে দরজা ভাঙছে। দরজা ভাঙার সাথে যাইয়া পিছনের থেকে কুত্তার মতো ধরছে, ধৈর্য দুটারে লাথি মেরে ফেলাই। দেখো নুরুদ্দিন জঙ্গি এমনি এমনি জঙ্গি না, একটা তরবারি যদি আল্লাহর ওলির হাতে থাকতো 100 পুরুষ তার কাছে কিচ্ছু ছিল না। তার নুরুদ্দিন তার নাম, জঙ্গি তার লকব। মিয়া জঙ্গি এমনি এমনি কয় নাই তারে, জঙ্গি মানে জিএমবি না, বীর মুজাহিদ সে ছিল। ওই 2 ডেভিডার ক্যালিক্স ও পায়খানার সাথে ফেলাইতো, যখন পোল্ট্রিটা মারে দিয়া ক্যালেন্টিং করে ফেলাই দিয়া বাইন্দা ছিল, কয় দেখবি এই কুত্তা দুটা কি করছে দেখবি। এখন কানবেন যুবক, নুরুদ্দিন জঙ্গি কুত্তা দুটারে কাতি বসে কুত্তার মতো কোবাইয়া লাথি দিয়া চকিরে ফেলাইছে। যে চকি উপরে রাখতো ঘুমাইতো, এরপর একটা মাদুর দিত, অর্থাৎ পাটির পরে আবার একটা পলিথিন বিছাইতো। রাত্রে তারা মাটিগুলা জান্নাতুল বাকি কবরস্থানে ফেলতে, যেন মানুষ ঠিক না পায়, কারণ কবরস্থান তো মাটি থাকবেই। কষ্ট হইতেছে বাজানদের। নুরুদ্দিন জঙ্গি বলেন তোমরা না বলছো আল্লাহর ওলি? কয় হ্যাঁ। লাথি দিয়া চকিটা ফেলাই দিয়া মাদুরটা ফেলাই দিয়া আল্লাহর ওলি একটা টর্চ লাইট দিয়ে বাবা নিচে নামছে। কিছু দূর যাইতে নাই, যাইতে দেখে আর টর্চ লাইট মারা লাগে না, আমার নবীর জিসম মোবারকের আলোতে পুরা গর্ত আলো হয়ে গেছে, পুরা মোবারক আলো হয়ে গেছে। বাজান রে, আর একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, আপনাদের সভাপতির কাছে জিজ্ঞেস করবেন, পৃথিবীতে মৃত্যুর পরে সরাসরি আমার নবীরে হাত দিছে একমাত্র নুরুদ্দিন জঙ্গি। কোন সাহাবী পর্যন্ত আমার নবীর হয়তো ইলকামের মাধ্যমে, ইলহামের মাধ্যমে হাত বাড়াই দিলে নবী হাত দিতেন, কিন্তু বাজানদের সরাসরি মৃত্যুর পর আমার নবীর শুধু আমার নবীর জিসম মোবারক হাত দিয়ে স্পর্শ করতে পারছে নুরুদ্দিন জঙ্গি। নুরুদ্দিন জঙ্গি কলরিং করে করে যে যে নবীর কদমটা বাজান এইভাবে বুকে লাগায় কাঁদে। নবীজি আমি আল্লাহর গোলাম, আপনার একটু নগণ্য খাদেম, আমার আসতে দেরি হয়ে গেছে, আমি কেন মদিনায় থাকি না, আমি কেন তুরস্কে থাকি? আমি যদি আপনি আমার মাফ না করেন, আল্লাহ কোনোদিন মাফ করবে না। বাজারে এবার একটা আওয়াজ দিয়ে আশেকের রাসূল কয়জন আছো?
আমার নবী নুরুদ্দিন কাঁদতে কাঁদতে কদমটা ধরিয়া যখন চিল্লাইয়া কাঁদতাছে, আমার নবীর পাও ধরে বেহুশ হয়ে গেছে। বেহুশের মধ্যে আমার নবী মাথায় হাত দিয়ে বলে, নুরুদ্দিন রে, নুরুদ্দিন, আমি একটা শর্তে আমি তোরে মাফ করে দিব। আল্লাহ দেখো আশিকে রাসূল গুলা কাদের চোখে পানি, আল্লাহ আল্লাহ এদেরকে তুমি মাফ না করে পারবে না মালিক। এই মাহফিল কমিটি যুবকদেরকে তুমি মাফ করবে। আল্লাহ নভেম্বরের 2 তারিখে হাজার হাজার মানুষ এই গভীর রাত্রে যারা তোমার নবীর কথা শুনিয়া কান্দে, নুরুদ্দিন জঙ্গি যদি আমার নবীর পায়ে আনন্দ পাইয়া কাঁদতে পারে, আমরা নবীর এই ঘটনা শুনে চোখের মধ্যে পানি জমাইছি। তুমি আমাদেরকে একবার রহমতের কুলে ডাইকা দিয়ে মাফ করবে।